সালারে এবার একই সাথে 36টি বোমা উদ্ধার। হ্যাঁ, আলাই শেখ খুন প্রায় হয়ে গেল 3 মাস হতে চলল, কিন্তু 3 মাস পরও কিন্তু সালারে যেন বোমা উদ্ধারে বিরাম নেই। গতকাল মঙ্গলবার সকাল 11টা নাগাদ একটি শিশু দেখতে পায় কান্দ্রা গ্রামের ডাঙ্গাপাড়া। এরপর পুলিশকে খবর দিলে সেখান থেকে 15টি বোমা পুলিশ উদ্ধার করে। এরপরই গতকালই সন্ধ্যার সময় মালিহাটি গ্রাম পঞ্চায়েতের চুনশহর থেকে 21টি বোমা উদ্ধার হয়, অর্থাৎ 15 + 21 মোট 36টা বোমা উদ্ধার হয়। এবং আজকে বোম স্কোয়াড টিম এসে ওই 36টি বোমা নিষ্ক্রিয় করলো। সঙ্গে ছিল সালার থানার পুলিশ। সালারের এই মালিহাটি গ্রাম পঞ্চায়েতে একই দিনে দুটি গ্রাম থেকে 36টা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। এবং আজকে বোম স্কোয়াড টিম যখন আসে বোমা নিষ্ক্রিয় করতে, তখন এলাকাবাসী এখানে ছেয়ে গেছিল। গ্রামবাসী যারা এতগুলো বোমা একসঙ্গে যে ব্লাস্ট হলো তারপরে কি বলছে আসুন আমরা শুনি। 10টার সময় একটা বাচ্চা আমাদের মাঠ থেকে বাড়ি যায়, যে বলে ওই পাড়ে বোম আছে। বোম আসার পরে আমাদের মেম্বারকে খবর দিই, উপপ্রধানকে। উপপ্রধান থানায় খবর দেয়, থানার প্রশাসন এসে ওই বোমগুলা বাই করে নিয়ে যায়, উদ্ধার করে নিয়ে যায়। ওই 18-20টা ছিল আন্দাজে বলা, তো 18-20টা ছিল। না না না, আগে কোনো উদ্ধার হয়নি, এই প্রথম উদ্ধার হলো বোম। আগে একবার হয়েছিল এখানে, হ্যাঁ ড্রেনে এখানে, হ্যাঁ আগে একবার উদ্ধার হয়েছিল। আতঙ্কিত বটেই, গ্রামের মানুষ তো আতঙ্কিত থাকবেই। মাঠে ঘাটে বোম পড়ে যাচ্ছে, বাচ্চা আসছে, ছেলে আসছে, লোক আসছে, কোথায় কিছু হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে একটা। এটা তো আতঙ্কি আছেই পাড়ার লোক। এটা কি কান্দ্রা মিল্কিপাড়ায় যে মার্ডার হয়েছিল তারপরে কি সেটা আমরা বলতে পারবো না। কোন পরিপ্রেক্ষিতে রেখেছে, কোন পরিপ্রেক্ষিতে বোম বানছে সেটা বলতে পারবো না, কিন্তু বোমটা পাওয়া গেছে কাল আমাদের মাঠে, এইটাই দেখেছি। হ্যাঁ, একটা বাচ্চাই দেখেছে, এই পাড়াই বাড়ি। সেই বাচ্চা আমাদেরকে দিয়ে বলে, মেম্বারকে, উপপ্রধানকে বলে, উপপ্রধান প্রশাসনকে বলে, প্রশাসন এসে তখন বোমগুলা উদ্ধার করে নিয়ে যায়। এবং সেখানেও আমরা ছিলাম যখন উদ্ধার করে নিয়ে যায়। এখন কি চাবো, সুস্থ চাচ্ছি আমরা, যাতে গ্রাম সুস্থ থাকে সেইটাই দরকার। পাবলিক যাতে ভালো থাকে, কোনো অশান্তি না হয়। আমার নাম ফয়জলাক মোল্লা, বাড়ি ডাঙ্গাপাড়া। আওয়াজ কীরকম হলো বোমে? আওয়াজ তো কান ফাটানোই হলো। শুনলেন শব্দ? হ্যাঁ, শব্দ শুনলাম, আমরা এখানে ছিলাম দাঁড়িয়ে। কতগুলো বোম এখানে উদ্ধার হয়েছে? কতগুলা বোম সে সংখ্যা আমার জানা নাই, তবে শব্দটা প্রচণ্ড জোরেই ছিল, তাতে করে অনুমান করাই যায় যে অনেকগুলাই ছিল। বারবার বোমা উদ্ধার হচ্ছে, কতটা আতঙ্ক রয়েছে? অবশ্যই সুস্থ গ্রামবাসী হিসাবে আমাদের তো একটা আতঙ্ক আছেই। তাই এই দিক থেকে আমার মনে হয় যেন প্রশাসনের কড়া পদক্ষেপ নিয়ে এই জিনিসগুলোকে আটকানো উচিত। এইসব ব্যাপারগুলো আমাদের মাথায় নাইও, আমরা ওই দিক দিয়ে ভাবিও না। আমরা জাস্ট সাধারণ মানুষ, একটু দেখতে এসেছি বোম ফাটবে, সেই বোম ফাটা দেখতে এসেছি, বাস। আমাদের ওই সব ব্যাপারগুলো আমরা বলতে পারবো না। আপনারা তো গ্রামবাসী, বারবার বোম উদ্ধার হওয়ার ফলে আপনারা তো আতঙ্কগ্রস্ত হয়ে আছেন না? না, আমরা সাধারণ গ্রামবাসী, অবশ্যই আমরা আতঙ্কিত, কিন্তু কোথায় রেখেছে, কিভাবে রেখেছে, কি এই সমস্ত বৃত্তান্ত আমাদের কাছে জানা নাই। আপনারা প্রশাসনের কাছে কি চাই? প্রশাসনের কাছ থেকে চাইছি যেন এইরকম ঘটনা না ঘটে, কারণ এগুলো প্রচণ্ড একটা সেন্টিমেন্টাল ইস্যু। অমুক গ্রামে বোমা পাওয়া গেছে, অন্যান্য গ্রাম যখন আমরা সাধারণ মানুষ হিসেবে বেড়াতে যাবো, এই তোদের গ্রামে বোমা পাওয়া গেছিলো, এইরকম একটা সেন্টিমেন্টাল ইস্যুকে প্রশাসনের কড়া হস্তক্ষেপে এগুলোকে বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। আমার নাম মহিদুল ইসলাম, আমার বাড়ি কান্দ্রা ডাঙ্গাপাড়া। হ্যাঁ, আপনারা জানেন যে নভেম্বর মাসের 15 তারিখে আলাই শেখ খুন হয়েছিল। আজকে কিন্তু জানুয়ারি মাসের 7 তারিখ হয়ে গেল, অর্থাৎ প্রায় 3 মাস হতে চললো, কিন্তু এখনও পর্যন্ত সালারের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে। আর এই মালিহাটি গ্রাম পঞ্চায়েতের কান্দ্রা গ্রাম থেকেই আলাই শেখের বাড়ি ছিল এবং সেখানে খুন হয়েছিল। এবং এই 3 মাস পরও এতগুলো বোমা উদ্ধার হচ্ছে, এর জন্য এলাকাবাসীও ভীত সন্ত্রস্ত। তার কারণে প্রতি মাসেই কোথাও না কোথাও সালারে বিভিন্ন গ্রাম থেকে বোমা উদ্ধার হচ্ছে। মুর্শিদাবাদের সালারে কান্দ্রা থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।